টু সার্থকস গাইডলাইন। আজ আমরা যেটা করব সেটা হচ্ছে ক্লাস 8। ক্লাস 8-এর ফার্স্ট চ্যাপ্টার, যেটা আমার কাছে যে বইটা রয়েছে আমি বলছি রেশনাল নাম্বার, ফার্স্ট চ্যাপ্টার এখানে রয়েছে। তো ফার্স্ট অফ অল আমি একটা কথা আগে বলে নিই, আমি এর আগে যে ভিডিওটা করেছি, ভিডিও করেছি হচ্ছে ইন্টিজার্সের উপরে। চ্যাপ্টারটা যেহেতু অনেকটা কিছু রয়েছে, ক্লাস 6-এও রয়েছে, 7-এও রয়েছে, তো আমি পুরোটা একসঙ্গে করতে গিয়ে দেখছি ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে। একটা স্টুডেন্টের পক্ষে অতটা জিনিস একসঙ্গে করা, যে স্ট্যান্ডার্ডের, সেটা ক্লাস 7-ই হোক কি ক্লাস 6-ই হোক, সেটা হয়তো উঁচু ক্লাসে যখন হচ্ছে তখন হয়তো সেটা ভালোভাবে হয়ে যাবে, কিন্তু ওই স্ট্যান্ডার্ডে একটা অতখানি জিনিস একসঙ্গে করাটা একটু চাপের ব্যাপার। তো আমি যেটা করছি সেটা হচ্ছে, যে চ্যাপ্টারটা বড় চ্যাপ্টার আছে, অনেক কিছু আছে চ্যাপ্টারের, এখানেও অনেকগুলো আছে, 1A 1B 1C 1D এরকম করে অনেক ব্রেক আছে। আমি ওই প্রথম 2-3টে করে ব্রেক করে নিচ্ছি, যেটা লেন্দি চ্যাপ্টার সেটাকে ব্রেক করে করে করছি, আর যেটা দেখছি পুরোনোর সঙ্গে যদি লিঙ্ক থাকে কিছু, সেটা আমি আলাদা ভিডিও করে, ওই ক্লাসেরই আলাদা ভিডিও করে আমি করে দেবো, যাতে ভিডিওটা বেশি লেন্দি না হয়। কারণ বেশি লেন্দি হলে বুঝতে অসুবিধে, করতেও অসুবিধা হয়। তো শুরু করব রেশনাল নাম্বার। নাম্বার অনেকগুলো ভাগ আছে, মানে অনেক রকমের টাইপের আছে। ফার্স্ট হচ্ছে কি, ন্যাচারাল নাম্বার। আমরা চ্যাপ্টার করছি রেশনাল নাম্বার। এবার এটা বলে দিই, ওই যে বলেছি, আগেও বলেছি, প্রত্যেকটা ক্লাস হচ্ছে প্রত্যেকটা ক্লাসের সঙ্গে ইন্টারলিঙ্ক। আমি রেশনাল নাম্বার পড়াতে পড়াতে যে যে নাম্বারের কথাগুলো বলবো সেগুলো হয়তো অন্য আগের ক্লাসে তোমরা শিখে নিয়েছো। তো আমি যখন ওই ক্লাসে আবার যখন ভিডিও করবো তখন হয়তো এর ডিটেলসটাও আমি তখন বলবো, এখন বেশি ডিটেলসটা বলছি না, কারণ তোমরা জানো যে নাম্বারগুলো কী ব্যাপারটা। এক হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কি কি? ন্যাচারাল নাম্বার কি কি? ন্যাচারাল নাম্বার হচ্ছে 1 থেকে আপ টু ইনফাইনাইট, মানে 1 2 3 4 চলতে থাকছে, এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। সেকেন্ড আসছে কি, হোল নাম্বার। সেম অ্যাজ ন্যাচারাল নাম্বার, কিন্তু স্টার্ট হচ্ছে 1 থেকে না, 0 থেকে, চলতে থাকবে আপ টু ইনফাইনাইট। থার্ড আসছে হচ্ছে ইন্টিজার্স। ইন্টিজার্স কি? ইন্টিজার্স হচ্ছে মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট, মানে ডট 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 ডট, কারণ আগে কত নাম্বার থেকে হবে সেটা আমরা জানি না, সো কোথা থেকে শুরু আছে কিছু জানি না, -4 -3 -2 ডট ডট 0 1 2 করে চলতে থাকবে। ইন্টিজার্স হচ্ছে আবার 4 রকমের হয়, মানে অ্যাকচুয়ালি ওই নাম্বার গুলোকে সাজানোর হিসাবে 1 2 3 4 5 এই যেগুলো রয়েছে চলছে, এটাকে বলা হয় পজিটিভ ইন্টিজার। -1 -2 -3 -4 -5। আমি নাম্বার লাইনে লিখছি না, নাম্বার লাইনে হলে এটা অ্যাকচুয়ালি হতে হচ্ছে মানে 0 লেফট সাইডে -1 -2 -3 -4 করে, আমি নর্মাল নাম্বার লিখছি বলে এইভাবে লিখছি। যেহেতু সবকটা মাইনাস, এটাকে বলা হচ্ছে নেগেটিভ ইন্টিজার। এটা পজিটিভ ইন্টিজার, এটা নেগেটিভ ইন্টিজার, সরি, পজিটিভ ইন্টিজার নেগেটিভ ইন্টিজার।
এটা যদি 0, 1, 2, 3, 4, 5 এই নাম্বার হয়, তখন কিন্তু এটা পজিটিভ ইন্টিজার বলা হয় না। এইটাকে বলা হয়, এখানে কোনো নেগেটিভ নাম্বার নেই, এটাকে বলা হয় হচ্ছে নন নেগেটিভ ইন্টিজার। নন নেগেটিভ। আমি ইন্টিজারটাকে আইএনটি বলে লিখছি, লেখাটা তো ছোট হয়ে গিয়ে থাকবে, বুঝে যাচ্ছে না, সেই জন্য আমি মুখেও বলে দিচ্ছি এটা হচ্ছে নন নেগেটিভ। আর সেম যদি এই নাম্বারটা হয় 0, -1, -2, -3, -4, তখন এটা হয়ে যাচ্ছে নন পজিটিভ ইন্টিজার। এছাড়া একটা রয়েছে যেটা হচ্ছে, এছাড়া একটা রয়েছে যেটা আগে তোমরা তো শিখেছো, যেটা হচ্ছে ফ্র্যাকশন। ন্যাচারাল নাম্বার হলো, হোল নাম্বার হলো, ইন্টিজার হলো, আর একটা হচ্ছে ফ্র্যাকশন। ফ্র্যাকশন হচ্ছে কি, সামথিং বাই সামথিং, 2/3, 3/4, 5/3। আর ফ্র্যাকশনের ভাগ আছে, আমরা জানি এটাকে বলা হচ্ছে প্রপার ফ্র্যাকশন আর এটাকে বলা হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন। কেন? উপরে বড় থাকলে হচ্ছে নিউমারেটর, ডিনোমিনেটর। নিউমারেটর যদি বড় হয়ে যায় ডিনোমিনেটরের থেকে, তখন তাকে আমরা বলি ইমপ্রপার ফ্র্যাকশন। আর যদি 1, 2/3 এরকম হয়, তখন এটাকে বলা হয় মিক্সড ফ্র্যাকশন। কেন? এখানে হচ্ছে একটা ইন্টিজার পার্ট রয়েছে আর এটা হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট রয়েছে। ফ্র্যাকশন নিয়ে এখন ডিসকাস করছি না, এখন আমরা যেহেতু রেশনাল নাম্বার করছি, আমি জাস্ট বলে দিলাম ফ্র্যাকশন হচ্ছে রেশনাল নাম্বারের মধ্যে পড়ে। সো সবকটা এখন আপাতত যা যা নাম্বার আমরা ডিসকাস করলাম সবই কিন্তু রেশনাল নাম্বারের মধ্যেই পড়ছে। লাইক 3, 7 রেশনাল নাম্বার, যা নাম্বার বলি না কেন, -5, -8 এটাও রেশনাল নাম্বার, 2/3, 5/2 এটাও রেশনাল নাম্বার, -3/2, -5/-7 সবই কিন্তু রেশনাল নাম্বার। এবার প্রথমে যে নাম্বারগুলো লিখলাম 1, 2, 5, 9, 3/4, 5/2 এগুলো সব কিন্তু পজিটিভ ন্যাচারাল নাম্বার, পজিটিভ ন্যাচারাল নাম্বার। -5/-3 এটাও কিন্তু পজিটিভ ন্যাচারাল নাম্বার। কেন? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, অ্যাকচুয়ালি কেটে যাবে, এটাও কিন্তু পজিটিভ। আর নেগেটিভ কি? -2, -9, -7, -3/2, -5/7 এগুলো সব কিন্তু নেগেটিভ ন্যাচারাল নাম্বার। ওকে, এবার যদি আমরা এক্সারসাইজে ঢুকছি, এক্সারসাইজে যদি চলে যাই, ও আচ্ছা, কয়েকটা রেশনাল নাম্বারের প্রপার্টি যেগুলো এখানে আছে সেগুলো ডিসকাস করে নিই।
আমি ওটার ডিকটেশন করলাম কিন্তু আর লিখলাম না। প্রপার্টি দুখানা মেন প্রপার্টি। 1 নম্বর প্রপার্টি আমি ডিসকাস করছি, যে কোনো রেশনাল নাম্বার, মানে লাইক 3/5 রেশনাল নাম্বার। যে কোনো রেশনাল নাম্বারকে ওপর নিচ মানে নিউমারেটর আর ডিনোমিনেটরের সঙ্গে সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে ফ্র্যাকশনটা চেঞ্জ হয় না। অ্যাকচুয়ালি এই যে নাম্বারটা, এটা হচ্ছে বেস নাম্বারটা, এর সঙ্গে আমি 2 মাল্টিপ্লাই করি তাহলে এটার ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনটা আমি পাবো। কারণ কি, আমি পরে যদি এটার সঙ্গে আমি 2 দিয়ে ওপর নিচ কাটাকাটি করি তাহলে 2 3 6 2 5 সে আমি এইটাই ফিরে পাবো। সেগুলোকে ইকুইভ্যালেন্ট বলা হয়, ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। সো 3/5 ইন্টু আমি ওপর নিচে 5 দিয়ে মাল্টিপ্লাই করলাম, সো এগুলো হচ্ছে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। ফ্র্যাকশনটা কিন্তু অ্যাকচুয়ালি চেঞ্জ হয় না। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে, ওপর নিচ সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, নিউমারেটর ডিনোমিনেটর সঙ্গে সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। মাল্টিপ্লিকেশন যেমন ছিল, এবার হচ্ছে প্রপার্টি 2 হচ্ছে সেম ডিভাইড। এটা হচ্ছে প্রপার্টি নাম্বার 2। ডিভাইডে কি হচ্ছে, লাইক 12/48 একটা নাম্বার। ওপর নিচ যদি আমি সেম নাম্বার দিয়ে ডিভাইড করি, আমার ডিভাইড যাবে, সেটা থেকে আবার ওপর নিচে আমি করছি, ডিভাইড করছি। যেটাকে আমরা সচরাচর আমরা যেটা করে থাকি, কোন একটা নাম্বারকে আমরা করেছি কাটাকুটি করি। কাটাকুটি জিনিসটা আমরা ফ্র্যাকশনে শিখেছি, ফ্র্যাকশনাল মাল্টিপ্লিকেশন ডিভাইডে। কি অ্যাকচুয়ালি কি ওপর নিচে সেম নাম্বার দিয়ে ডিভাইড করে দিচ্ছি, সেটাই এখানে বলা হয়েছে। এটা একটা রেশনাল নাম্বারের প্রপার্টি, যে ওপর নিচে সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাইও করা যায়, সেম নাম্বার দিয়ে ডিভাইডও করা যায়। ডিভাইড করে যেটা একদম বেসে যেটা পাবো, লাস্ট যেটা আসছে, বেস নাম্বারটা, ঠিক আছে, আবার এটাকে আমি মাল্টিপ্লাই করে এটাও চলে আসতে পারি। এই দুটোই হচ্ছে মেন প্রপার্টি রয়েছে। যদি আমরা এক্সারসাইজে ঢুকে যাই, ঠিক আছে, এক্সারসাইজে কিছু আছে কি, ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার থেকে এরকম কিছু প্রপার্টি বলে দিয়েছে, সেই নাম্বারে বের করতে হবে। লাইক ইকুইভ্যালেন্ট বলে দিয়েছে 1/4 বলে দিয়েছে, ওই দিয়ে বলেছে ডিনোমিনেটর 8 করতে হবে, কি ডিনোমিনেটর 24 করতে হবে, তাহলে আমাকে সেটা থেকে মাল্টিপ্লাই করে করতে পারি। কি বড় বলে দিয়েছে, সেটাকে বলেছে বেস, কি বলে দিয়েছে এরকম 6/24 বলে দিয়েছে, সেটার ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, সরি বেস যে ফ্র্যাকশনটা সেটা বের করতে হবে, এরকম কিছু দিয়েছে। ওকে, প্রথম এক্সাম্পল যেটা আমরা করব সেটা হচ্ছে এক্সারসাইজের প্রথম অঙ্ক যেটা দেখছি এখানে রয়েছে। এখানে একটা নাম্বার বলে দিয়েছে হচ্ছে -64/112, -64/112, ঠিক আছে। বলছে যে এটাকে এর একটা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বের করতে, যার কিনা ডিনোমিনেটর হবে হচ্ছে 7। তো কিভাবে বের করবো পরে আসছি। 7 হয়তো ইজিলি বেরিয়ে যাবে। সবার আগে যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে এটার আগে বেস ফ্র্যাকশনটা, মানে স্ট্যান্ডার্ড ফর্ম যেটা, সেটা আগে বের করি।
দেখি কতদূর কাটাকুটি করা যায়। মানে ওপর নিচে দেখতে পাচ্ছি আমি এখানে ডিভিজিবিলিটি রুল, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা জিনিস, আমি পরে বলবো, অন্য ভিডিও আমার থাকবেই ওটা নিয়ে। বাট আপাতত যেটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি এখানে 2 আছে, এখানে 4 আছে, তার মানে বোথ আর ডিভিজিবল বাই 2। Again 2 6, again divisible by 2, again divisible by 2, again divisible by 2। তো আমার স্ট্যান্ডার্ড ফর্মেতেই আমার ডিনোমিনেটর কিন্তু 7 পেয়ে গেলাম। আমি এটারই মানে কানেকশন নিয়ে আমি অন্য আর একটা অঙ্ক হয়তো পরে থাকবে, পরের অঙ্কটাই রয়েছে, পরেরটাই করছি, এটা কানেকশন নিয়ে করাচ্ছি না, পরের অঙ্কটাই করে দিচ্ছি, ঠিক আছে? পরের অঙ্কটা হচ্ছে কি দিয়েছে, বলেছে -48/60, -48/60 এর বলেছে এমন একটা করতে ডিনোমিনেটর যেন 25 আসে, মানে অ্যান্সার আসবে হচ্ছে বাই 25। বাট 60 থেকে কোনোভাবে 25 আসছে জানা নেই। স্টিল আমরা আগে বেস মানে স্ট্যান্ডার্ড ফর্মেতে যাব। কি হবে, 2 দিয়ে যাচ্ছে, আচ্ছা ডিভাইড ছোট ছোট করে নাম্বার দিয়েও করা যায়, আবার একবারে বড় নাম্বার দিয়েও করা যায়। কিরকম, এটা 2 দিয়ে যাচ্ছে, ঠিক আছে, 230 24, আবার 2 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে, এইটা এই ফ্র্যাকশনটা যখন যারা নতুন নতুন ফ্র্যাকশন শিখছে তাদের জন্য ওকে। বাট যখন তুমি ক্লাস 8-এ চলে এসেছো, আমি যখন 8-এর পড়া পড়াচ্ছি, তখন তুমি ফ্র্যাকশন কিন্তু হয় তোমার 2 থেকে 3টে ক্লাস আগে শিখেছো, তুমি ফ্র্যাকশনে যথেষ্ট বেশি শিখে গেছো। সো তখন যখন -48/60 রয়েছে, আমরা জানি বোথ দুটোই 12-এর টেবিলে পড়ছে, তো 12 5 যা 60, 12 4 যা, ওকে? তো -4/5, সরি আমি যতদূর মনে হচ্ছে আমি আগের অঙ্কটাতে ওপরে একটা মাইনাস ছিল, আমি মাইনাস সিম্বলটা মিস করে গেছি। অ্যান্সার যেটা বেরিয়েছিল, অ্যান্সারটা বেরিয়েছিল বোধহয় 4/7, ওটা অ্যাকচুয়ালি হবে -4/7। আমি এখানে মাইনাসটা দেখে আমার খেয়াল পড়লো, ওটা একটা ভুল হয়েছে আমার, ওটা একটুখানি কারেক্ট করে নেবেন। দরকার হলে আমি একটু আরেকবার করে দিলেও করে চাইলেও করে দিতে পারি, কিন্তু লেন্দি হয়ে যাবে সময় হিসেবে, আমি ওটা ক্যান্সেল করছি, ঠিক আছে? -4/5। এবার 60 থেকে আমি 25-এ যেতে পারতাম না, কিন্তু 5 থেকে ইজিলি 25-এ যেতে পারবো। কি, ওপর নিচে 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, সেম নাম্বার দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করা যায়, তাহলে 5 5 যা 25 পাচ্ছি, 4 5 যা 20 পাচ্ছি, অ্যান্সার পেয়ে গেলাম। কাইন্ডলি বারবার বলছি আগের অঙ্কটাতে প্লিজ ওটা মাইনাসটা মিস হয়ে গেছে একটা। আর বাকি যা কোয়েশ্চেন রয়েছে এর পরেতে ওই স্ট্যান্ডার্ড ফর্ম বের করতে হবে, অ্যাসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডার। অ্যাকচুয়ালি এই জিনিসটা ছাড়া যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডার
একটু কমপ্লিকেটেড। কি ব্যাপারটা হচ্ছে, যেহেতু ফ্র্যাকশন রয়েছে, আবার মাইনাস প্লাস মাইনাস মানে ইন্টিজার্স রয়েছে। তো একটা এক্সাম্পল আমি বই থেকে নিয়েছি এক্সারসাইজের। কি কনসেপ্টটা কি হচ্ছে যে প্রথমে এই যেটা রয়েছে প্রত্যেক কটার ডিনোমিনেটর যেটা রয়েছে নিচের পোর্শনটা সব কটার সমান করতে হবে। সমান না করলে আমরা ডিফারেন্সটা বুঝতে পারবো না। আর যেহেতু ইন্টিজারের কনসেপ্টটা বলে দিই, নাম্বার লাইনে 0 থেকে যত এদিকে যাবো নাম্বার বাড়বে, যত এদিকে যাবে নাম্বার কমবে। তার মানে হচ্ছে -1 ইজ গ্রেটার দেন -5। এইদিকে আসছে 1 2 3 4 5। তো যত এই পাশে পেছবে তত কিন্তু নাম্বার ছোট হচ্ছে, যত এইদিকে যাবো তত নাম্বার। এখানে যেরকম 1 ইজ লেস দেন 5 বড় 1 এর থেকে, 7 আরো বড়, 8 আরো বড়, এই পাশে হচ্ছে 1 বড়, তারপর তার থেকে কিন্তু একটু ছোট হচ্ছে 2 -2, তারপর হচ্ছে -3, তারপর মাইনাস আরো ছোট ছোট হচ্ছে কনসেপ্টটা। তো এটা খুব সিম্পল, যেহেতু ডিনোমিনেটর খুব একটা ডিফারেন্স নেই। অন্যান্য সামেতে একটু অন্যরকম হতে পারে, ডিফারেন্ট হতে পারে, কিন্তু প্রসেসটা কি আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। যা ডিনোমিনেটর আছে কত রকমের ভ্যারাইটি আছে, 3 আছে, 6 আছে, -3 আছে। -3 অ্যাকচুয়ালি -3ও যা, এটা সেম অ্যাজ -8/3, বোথ আর সেম। সো আমি এটাকে নিয়ে কাজ করবো না, আমি এটাকে নিয়ে কাজ করবো, মাইনাসটাকে উপরে পাঠিয়ে দেবো, মাইনাসটাকে নিচে নিয়ে কাজ করবো না, আবার নিচে সব সেম নাম্বার রাখবো। তো আমার 3 আছে, 6 আছে, আর 1 আছে, আর কোনো ডিফারেন্স নেই। তো আমাকে যা করতে হবে কি, যত যত রকম ভ্যারাইটির আমার ডিনোমিনেটরগুলো থাকবে সেটাকে আমাকে এলসিএম করতে হবে। ওকে, এবার সেইটাকে মাল্টিপ্লাই করে করে আমাকে কাজ করতে হবে। 2 এর তলায় কিছু নেই, তার মানে কি আছে, ফ্র্যাকশনে আমরা জানি 1 আছে। বোথ ওপর নিচে আমি 1 থাকলে কত পড়ে থাকছে, 3 2 6, তাহলে ওপর নিচে আমি 6 দিয়ে মাল্টিপ্লাই করব। ওকে, 3 আছে, 3 দ্বারা কত পড়ে যাচ্ছে, 2 1 মানে 2, ওপর নিচে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করব। ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বের করছি আমি, ফ্র্যাকশন আমার চেঞ্জ হচ্ছে না। এটা ছিল আমার হচ্ছে বেস ফ্র্যাকশন, মানে যেটা স্ট্যান্ডার্ড ফর্ম, স্ট্যান্ডার্ড ফর্ম থেকে তার আমি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বের করছি যার কিনা ডিনোমিনেটরটা সেম। 6 আছে, 3 2 6 1, 1 দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করলে সেম যা আছে তেমনই থাকবে। 3 মানে হচ্ছে 2 1 2, 2 দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করতে। এবার যেই আমার সবকটা ডিনোমিনেটর সেম হয়ে গেল, ইজি, আর কোনো আমার প্রবলেম নেই। নর্মাল বড় থেকে ছোট আমি সাজাবো, কি ছোট থেকে বড় আমি সাজাবো, অ্যাসেন্ডিং বললে অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং বললে ডিসেন্ডিং। ঠিক আছে, আমি বড় থেকে ছোট সাজাচ্ছি ডিসেন্ডিং এ। বড়কে এর মধ্যে সবকটা মাইনাস ভ্যালু, একটাই পজিটিভ ভ্যালু রয়েছে 2, তাহলে এ সবচেয়ে বড় 2/6। তারপরে কে, যেহেতু নেগেটিভ সবচেয়ে ছোটটাই হচ্ছে সবচেয়ে বড়, তাহলে সবচেয়ে ছোট কে এর মধ্যে, তারপর কে আছে 12 এর পরে, তারপর কে আছে সবচেয়ে বড়, তারপরে তারপরে তারপর বড় থেকে ছোট সাজানো হয়ে গেছে। কিন্তু এটা আমার অ্যান্সার নয়, কারণ কোয়েশ্চেন আমার অন্য ছিল। যখন আমি অ্যান্সার লিখব তখন আমাকে এই রিলেটেডই লিখতে হবে। এটা কোনটা, 2/6 হচ্ছে 1/3, 12/16 কোনটা, -2, 13/6 কি যেমন ছিল তেমন, 16/6 কোনটা
এইটা, অ্যাকচুয়ালি এইটা নট এটা। আমার অ্যান্সার বড় থেকে ছোট হয়ে গেছে। যদি ছোট থেকে বড় হতো উল্টে দিতাম, ঠিক আছে। এক্সারসাইজ 1A এই, এরপর হচ্ছে এক্সারসাইজ 1B। যদি আমরা যাই এক্সারসাইজ 1B তে রয়েছে কি, নাথিং এলস, অ্যাডিশন সাবট্রাকশন, ইন্টিজার্স, রেশনাল নাম্বার, ফ্র্যাকশন, ইন্টিজার কম্বিনেশন। তো আমি দুটো এক্সাম্পল দেখাচ্ছি, অ্যাডিশন আর একটা, সাবট্রাকশনের একটা, ঠিক আছে। ফাইন্ড দ্য সাম, যেটা কমপ্লিকেটেড একটু আছে দেখতে পাচ্ছি, সেরকম কমপ্লিকেটেড না, একটু অন্যরকম, মানে ইন্টিজার্স মেশানো। ডিনোমিনেটর সেম, ডিনোমিনেটর সেম মানে হচ্ছে আমাকে অ্যাডিশন করতেই হবে না। লাইক আমি আপনাকে দুটো ছোট আগে করে দিই, লাইক 1/2 প্লাস 1/3 আমরা করছি, যদি কি করতে হতো, এলসিএম করতে হতো। 2 3 যা 6, 2 6 ডিভাইড করছি, মানে এলসিএম এ থেকে 3 আসছে, তাহলে এটা হবে 3, এটা হবে হচ্ছে 2, 5/6। এইভাবে আমরা করতাম হচ্ছে ফ্র্যাকশনের অ্যাডিশন অর সাবট্রাকশন, সেম প্রসেস। কিন্তু যদি এইটা থাকে তখন কিন্তু আমার অত কমপ্লিকেসিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু সেম সেম 1 + 1 2, অ্যান্সার হয়ে গেল। এবার কমপ্লিকেটেড এখানে আমি ওই জায়গাটাতে যাচ্ছি, কারণ ওটা আমরা সবাই জানি আগে থেকে, কিন্তু এখানে -12 রয়েছে। -12 থাকা মানে যা -7/12 বোথ আর সেম। কিন্তু আমি এখানে কাজটা করবো কি, আমি এখানে এটা এইভাবে করবো না, আমি এই মাইনাসটাকেও ইউজ করবো না। এই মাইনাসটার সঙ্গে প্লাসটা ইন্টিজার্সের কনসেপ্টে প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়ে যায়। তো অপারেশনটা চেঞ্জ হয়ে গেল। অ্যাকচুয়ালি অপারেশন দিয়েছিল আমাকে সাম করতে, কিন্তু করতে হবে আমাকে অ্যাকচুয়ালি নেগেটিভ, মানে সাবট্রাকশন। 12 12 আছে, 12 হবে, 12 12, ডিনোমিনেটর যেহেতু সেম আছে আমি এলসিএম এর দিকেই যাবো না, আর সেম বসিয়ে দেবো। -5 -5 -7, -5 -7 মাইনাসে এগেন প্লাস, ইন্টিজারের কনসেপ্টে সিম্বল করবো যার বড় কার সাথে, তো হবে কি, টুয়েলভ কেটে গেল, 12 কেটে গিয়ে 1 হয়ে গেল। এটা হচ্ছে অ্যাডিশন ছিল। যদি সাবট্রাকশন থাকতো, -2/5 from -5/7 বলছে, কোশ্চেনটা বলছে -2/5, সরি -5/7 মিনস এটা থেকে এটা, কারণ বলছে এইটা মাইনাস করতে এটা থেকে, ফ্রম দিস ওয়ান, সো -5/7 মাইনাস, যদি এখানে কোনো প্রবলেম হয় আমি বারবার বলবো আমার ইন্টিজারের যে আমি ভিডিওটা পোস্ট করেছি আগের দিন, প্লিজ ওটা একটুখানি ফলো করে নিতে, কারণ
এই প্লাস মাইনাসের কনসেপ্টটা ওখানে ভালোভাবে ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়া আছে, লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। -5/7 minus of -2/5, this one মাইনাস মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে। ওকে, এবার 7 5 যা 35, নর্মাল এলসিএম করব। এলসিএমটা আমি করে দেখাচ্ছি না, কারণ কি 5 আর 7 দুটোই হচ্ছে প্রাইম নাম্বার, প্রাইম নাম্বারে এলসিএম যাবে না, জাস্ট মাল্টিপ্লাই করে বসাতে হবে। তো 5 5 যা 25 -25 প্লাস 2 ওকে, এই সাইডে করে দিচ্ছি, এরপরে এই লাইনটা এখানে করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, 25 আর 14 প্লাস আছে মাইনাস আছে, তাহলে কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে অপারেশন। সিম্বল কার বলবে, বড়কে 25 তার। ওকে, আপাতত এইটুকুই করছি। এছাড়াও আরো কিছু এর সাব চ্যাপ্টার রয়েছে, মানে আরো কিছু ভাগ রয়েছে। লাইক আমি অ্যাডিশন সাবট্রাকশন দেখালাম, মাল্টিপ্লিকেশন ডিভাইড রয়েছে, আরো কিছু রয়েছে। কারণ এক্সারসাইজ আমি এখানে দেখছি 1B না 1DE, মানে CDE, আরো 3টে এর ভাগ রয়েছে। তো কি আছে আমি জানি না, আমি দেখছি না এখন, অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে বলে আমি ক্লাস 8-এর এই ফার্স্ট চ্যাপ্টার রেশনাল নাম্বারটাকে দুটো ভাগে ব্রেক করছি। ফার্স্ট পার্ট এটা, সেকেন্ড পার্টটা নেক্সট ভিডিওতে বলবো, ঠিক আছে। এইটুকুনি পোর্শনে যদি কোনো প্রবলেম থাকে প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। আর বাকি যদি কোনো প্রয়োজন থাকে ডেসক্রিপশনটা দেখবেন, ডেসক্রিপশনে তো সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস এবং রেফারেন্স বই সব কিছু দেওয়া রয়েছে। ওকে, থ্যাংক ইউ।